মানে আমার নাকুম কাটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রি মানে কোনো আমি আলো বাতাস পাইনি। মিথ্যা মানবতা বিরোধী মামলায় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে ঢুকিয়ে ফাঁসি দেওয়ার প্ল্যান করে শেখ হাসিনা। কিন্তু সাক্ষী হিসেবে সাঈদী হুজুরের পক্ষে আদালতে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সুখরঞ্জন বালি নামে এক হিন্দু। কিন্তু সাঈদীর সাক্ষী হওয়া আদালত প্রাঙ্গণ থেকে তাকে তুলে নিয়ে যায় হাসিনার একদল গৃহপালিত পুলিশ এবং পরে তাকে ভারতে পাচার করে দেওয়া হয়। এই গুমের মিশনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম সহকারী পুলিশ সুপার ফজলুর রহমান। কিন্তু কথায় আছে আল্লাহর মার দুনিয়ার বার। এবার সেই কুখ্যাত পুলিশ সুপার ফজলুর রহমানকে গ্রেফতার করে পশ্চাৎদেশে ডিম ঢোকাচ্ছে ডিবি। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ফজলুর রহমান নামের ওই পুলিশ কর্মকর্তাকে গত বৃহস্পতিবার রাতে রাজধানীতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়েছে। 2012 সালের 5 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তাকে সীমান্ত এলাকায় পাওয়া গেছে। তবে তার পরিবার ও কয়েকটি মানবাধিকার সংগঠন শুরু থেকেই অভিযোগ করে আসছিল ট্রাইব্যুনাল এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। একজন হিন্দু হয়েও সুখরঞ্জন বালি যে সাঈদী হুজুরের জন্য সাক্ষী হয়েছিলেন, এই ঘটনাটি দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। আদালতে সুখরঞ্জন বলতে চেয়েছিলেন সাঈদী হুজুর 1971 সালে কোনো সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেননি, কিন্তু তার সে স্বপ্ন পূরণ হয়নি। কারাগারে পচে গলে শেষ পর্যন্ত মারা যান সবার প্রিয় কোরআনের পাখি। দীর্ঘদিন ভারতের কারাগারে বন্দী থেকে সুখরঞ্জন মুক্তি পান। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 21 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালি। ওই অভিযোগে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 32 জনের নাম উল্লেখ করেন। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 10-15 জনকে আসামি করা হয়। অভিযোগে আরও যাদের নাম রয়েছে তাদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ট্রাইব্যুনালের সাবেক বিচারক বিচারপতি এটিএম ফজলে কবির, সাবেক তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এবং পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য AKM আওয়াল রয়েছেন। সুখরঞ্জন বালি তার অভিযোগে বলেন, 2010 সালে জুলাই-আগস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন তাকে পিরোজপুরের পাড়ের হাটের রাজলক্ষ্মী স্কুলে ডেকে 1971 সালে তার ভাই বিশা বালির হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চান। তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ভাই নিহত হওয়ার কথা জানালে দেলোয়ার হোসেন সাঈদীর নামও ঘাতক হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন সুখরঞ্জন। পরে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তার সঙ্গে যোগাযোগ করে প্রকৃত ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরার অনুরোধ করলে তিনি সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে সম্মত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়। সুখরঞ্জনের দাবি, 2012 সালের 5 নভেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গেলে ফটক থেকে পুলিশ তার চোখ ও হাত বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে জানালাবিহীন একটি কক্ষে প্রায় 2 মাস এবং পরে অন্য একটি স্থানে আরও 2 মাস তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। সুখরঞ্জন আরও অভিযোগ করেন, পরে চোখ বেঁধে তাকে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিজিবির মাধ্যমে তাকে ভারতের উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার বৈকারি এলাকায় পাঠানো হয়। পরে বিএসএফ তাকে আটক করে বসিরহাট হয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠায়। সুখরঞ্জনের ভাষ্য অনুযায়ী পরে তার ছেলে ভারতে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করেন। কারাগারে থাকাকালে কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করে নির্যাতনের অভিযোগ নথিভুক্ত করেন। দেশে ফেরার পরও নিরাপত্তাজনিত কারণে তিনি নিজ জেলা পিরোজপুরে ফিরতে পারেননি এবং আত্মগোপনে বসবাস করছেন বলে অভিযোগে উল্লেখ করেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালির গুমকারী এএসপি ফজলুর রহমানকে যেন ফাঁসি দেওয়া হোক? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।